হযরত দাউদ আলাইহিস সালাম, তুমি বিজয়ী বীর, বিজয়ী নবী, তুমি বিজয়ী রাষ্ট্রপতি, তোমার দাম কত? তুমি যদি কোনো জায়গায় যাইতে চাও, প্রজা তোমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়, ঠিক না বেঠিক? এমপি যায়, মন্ত্রী যায় কারো বাড়ি, সে কি খাওয়াবে? রাজা আসবে, কি খাওয়াবে? ঠিক না বেঠিক? বাবা, এত দাম, এত মূল্য তোমার, এত মর্যাদা তোমার, কিন্তু যদি তুমি এখন চোখ বন্ধ করো, মারা যাও, লাশ হয়ে যাও, তুমি মারা গেলে লাশ হয়ে যাওয়ার পরে যদি বলি জনগণ আমার আব্বাজানকে একটু তোমার বাড়ি নিয়ে যাও, কেউ কি নেবে? কেউ কি নেবে? জোরে বলে নেবে নাকি? এমন কি বাবা তোমার সন্তানগুলা তোমাকে আর ঘরে উঠাবে না? উঠাবে? আবু বকর ভাই বসা, ওনার এক তাওই লোকমান মাস্টার মারা গেল, প্রায় 1000 বিঘা জমির মালিক ওরা, বিশাল বাড়ি গাড়ি, মারা গেছে। কনকনে শীতের লাশটা বাড়ির সামনে ফাঁকা জায়গায় রাখা হয়েছে। বললাম ঘরে ওঠা, বসে না, ঘরে তোলা যাবে না নাকি ভাই? আমার সিরিয়াল ভাই, ওনার বাড়ি আমি দেখিনি, শুনেছি রাজপ্রাসাদ আছে। যদি মারা যায় ওই প্রাসাদ তারা নেবে না। বলে বাবা আমার কাছে কম দামি জিনিস হলো মৃত্যুর লাশ। যেই লাশটা কবরে রাখা হবে, পোকামাকড়ে খাবে, মাটিতে খাবে, পোকায় খাবে, সাপ বিচ্ছু খাবে। জানেন কবরে কি অবস্থা হবে? ভালো বান্দা হইলে তো স্বাভাবিকভাবে মাটিতে মেরবে, আর পাপী যদি হয় লা ইউসাল্লাতু আলাল কাফিরি বিকাবরিহি তিসআতু ওয়া তিসউনা তিন্নিনান লাউ আন্না তিন্নিনাম মিন খানাফাকা বিল আদমাম বাদাত খাদিরা। হাদিসে আসছে ওই কবরে কাফিরের জন্য, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য 99টা বিষধর সাপ তাকে রিসিভ করবে। এমন সাপ, এমন বিষ, একটা সাপ যদি নবী বলেন একটা সাপ যদি জমিনের পুরি দাঁড়ায় একটা বার শ্বাস ছাড়ে, ফোঁস মারে, একটা বার ফোঁস মারে, নিঃশ্বাস ছেড়ে দেয়, এই পৃথিবীতে আর সবুজ পাতা গজাবে না। গোটা পৃথিবীতে সবুজ ঘাস হবে না, পাতা হবে না, এত বিষ সেই বিষের সাপ। তাহলে যেই লোকটি মারা যাবে, এই মৃত লাশের কোনো দাম নাই। আমি মারা যাব, কোটি কোটি টাকা ব্যাংকে কোনো দাম নাই, আমার গাড়ি বাড়ির কোনো দাম নাই, জমি জমা ব্যবসার কোনো দাম নাই, আমি মন্ত্রীর কোনো দাম নাই, জিরো হয়ে যাব, ঠিক না বেঠিক? সবচেয়ে কম দামি হলো লাশ। তাড়াতাড়ি মাটির ভিতরে রাখতে পারলে বাসে মানুষ, ঘরে একদিনের জায়গায় 2 দিন রাখতে চায় না। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা প্রাণকেন্দ্রে ইসলামিয়া কওমিয়া কিরাতুল কুরআন মাদ্রাসার 9 জন হাফেজ ছাত্র পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র, অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব SKM সালাউদ্দিন বুলবুল সিডল ভাই, আল্লাহ পাক তাকে সদ্য উমরা করিয়ে এনেছেন, নবীজির রওজা থেকে এসেছেন। সে নবীজির সোয়ায়, তার দোয়ায়, তার আশীর্বাদে, তার প্রিয় উম্মত হিসেবে এই জমিনকে আবাদ করার তৌফিক আল্লাহ দান করুন। আসতে বলে আমিন। আজকের মাহফিলের অতিথিবৃন্দ মঞ্চে বসে আছেন। আমার পাশে আছেন জনাব অধ্যাপক আব্দুর রাজ্জাক সাহেব, উপজেলা বিএনপির সভাপতি। আর পাশে আছেন জনাব আবু বকর সিদ্দিক ভাই, জেলা বিএনপির সহসভাপতি। পাশে আছেন আমাদের মুয়াবিয়া হোসেন ভাই, জামাত ইসলামের নায়েবে আমির এবং এই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সবল ভাইস চেয়ারম্যান। আরও আছেন আমার প্রিয় বন্ধুবর কুষ্ণা ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান জনাব শরীফুর রহমান খান টিটু ভাই সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ। ওলামায়ে দ্বীন বক্তব্য রেখে ধন্য করেছেন আমার প্রিয় ভাই জনাব মাওলানা মাহবুবুর রহমান গওহারি সহ সকল ওলামায়ে দ্বীন, শিক্ষক মণ্ডলী, সুধীজন, যুবক ভাইরা, ছোট্ট কচিকে ছেড়ে পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কোটি কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর রজনীতে কোরআনুল কারীমের কথা শোনার জন্য, আলোচনা শোনার জন্য বসিয়ে রেখেছেন। এজন্য মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরও একটু শুকরিয়া আদায় করি, এখন মাহফিল করতে যাই কি অনুমতি লাগছে নাকি? পুলিশের ধারে যাওয়া লাগে? এর আগে 16 বছর ধরে আরে আল্লাহ রে, ওই পুলিশের কাছে দৌড়াইতে দৌড়াইতে কাম সারা হয়ে যেত। বিড়িখোর, তাড়িখোর, গাঁজাখোর, চোর, সুদখোর, ঘুষখোর, এই যেহেতু দালাল, চাটুকার, তাবেদারদের কাছে দৌড়াইতে হতো। ঠিক না বে ঠিক? অন্ততপক্ষে এর হাত থেকে আল্লাহ কোরআনের মাহফিলগুলোকে হেফাজত করেছেন। যাদের বদৌলতে এটা পেলাম, সে বীর ছাত্র জনতা শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয়ারে হাজিরিন, রাত অনেক হয়েছে, আপনারা দীর্ঘক্ষণ ধরে কোরআন কারীম থেকে মূল্যবান আলোচনা শুনেছেন, মহামূল্যবান। আল্লাহ পাকের কালাম কোরআন যত শুনি ততই নতুন লাগে, মধুর লাগে। ঠিক না বে ঠিক? যত শুনি আমাদের কাছে পুরাতন মনে হয় না। সূরা ফাতিহা প্রতিদিন 5 বার নামাজে শুনি, তেলাওয়াত শুনি, হুজুরি কোনো দিন কিন্তু মনে হয় না আর কতকাল শুনব, এটা মনে হয় নাকি? না। কোরআন এমনই একটি কিতাব, কোরআন শব্দের অর্থ বারবার পঠিত, যতবার পড়বেন ততবার ভালো লাগবে। এই জন্য এর নাম কোরআন। আমার ভাইরা যারা আছেন, যেহেতু ওয়াজ মাহফিল নাম, এখানে ওয়াজ মাহফিল, ওয়াজ করতে হবে। ওয়াজ কি হবে? ওয়াজ। আমি তো আসলে ওয়াজ করা বক্তা না, আপনারা আগে থেকে জানেন। আমার মাহফিল করতে দিত না, বহু ঝামেলা হয়েছে। আমাদের মাহফিল করতে যে মামলা খেয়ে জেল টেল খাটছি কত। এরপরে মাদ্রাসার চাকরি হারালাম, ইমামতি হারালাম, সব হারাই আমার গাজী হয়ে গেছে। এখন অরিজিনাল গাজী। 24-এর এই বিপ্লবের পরে বলা যায় অরিজিনাল গাজী। কি বলেন? সব মিলিয়ে আমি ওয়াজ বুঝি না। আমি বুঝি বলতাম, আপনাদের মনে আছে কি বলতাম? ওয়াশ। ও অন্তস্তাকে বর্গিস জান্নাটা ওয়াশ তালে বর্ষা দিয়ে কই। কেন? এ কথার কারণ কি? আমি ওয়াজ করবো ধরেন। আচ্ছা বলুন, আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ভাই মনোযোগ দিয়ে শুনবেন, যারা দাঁড়িয়েও আছেন একটুখানি। আমি ওয়াজ কি করব? বিভিন্ন জায়গায় যায়, এক একজন এক এক জায়গায় এক এক কথা কয়। ওয়াজ যদি করি, আমি বলি নামাজের ওয়াজ। সেদিন গেছি, ভাই হুজুর আমাদের লোক নামাজ কালাম পড়লে নামাজের বয়ান করে। নামাজের বয়ান যদি করি, আল্লাহর রাসূল বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেশে কাফের হয়ে গেল। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে, মুসলিম সমাজের কত % লোক নামাজি? 5 ওয়াক্ত নামাজ পড়ে শতকরা 5%, 5% তো হওয়া কঠিন। 5% হওয়া কঠিন। 95% লোক নামাজ ইচ্ছা করেই পড়ে না। পড়ে? তাহলে ওরা কি? বয়ান অনুযায়ী যে নামাজ পড়ল সে মুসলমান, যে পড়ল না সে এখন ওর যদি বলি তুই কাফের, তোমার মারবে। কথা বলেন? ঘুরিয়ে দাঁড়াবে, মানে কি মার দেবে। কয় কি হুজুর, আমি দিব্যি আমার বাপ মা চামড়া কেটে দিতেছে ছোটবেলায়। আমার নাম আব্দুর রহমান, আমি কাফের? বলা যাবে না। আমার ভাইরা, বন্ধুরা, আবার একটা আয়াত দেখেন, আল্লাহ বলছেন, মনোযোগ দিয়ে শুনেন, ওমাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সাধারণ নাগরিক তো ও কথা বললাম। আবার যারা, আল্লাহ বলছে এই আয়াতে, যারা আমার দেওয়া কোরআন দিয়ে আইন আদালত বিচার চালায় না, সরকার চালায় না, ওরাও কাফের। কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলে দিলেন, আমি তো বলছি না। ওই আয়াত যদি হিসেব করা হয়, আমাদের প্রশাসন, বিচার, আইনিক যা কিছু আছে, সরকার, পার্লামেন্ট, কি কোরআন দিয়ে কিছু পরিচালিত হয়? পরিচালিত হয়? যারা করে না তারা কি? আল্লাহর ফতোয়ায় কি? মুসলমান কোন জায়গায় তাহলে? এবার মুসলমান কজন হিসেব করেন তো? যারা কোরআন দিয়ে চালাবে তারা মুসলমান, যারা চালাবে না তারা হলো কাফের। আমি যদি এই আয়াতের কথা বলি, আপনারা বলো হুজুর বড্ড অসুবিধে পড়ে গেলাম, এছাড়া কি ওয়াজ হয় না?
দেখেন কষ্টের কথাগুলা, ওয়াজ কি করো? আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজের বয়ান শুনলাম, ওকে। আবার বলছে আকিমুদ্দিন, দিন কায়েম করে, একই কথা। আকিমুস সালাত যে ভাষা, আকিমুদ্দিনও একই ভাষা, ঠিক না? ঠিক। সালাত কায়েম করো, যদি ওয়াজ করে হুজুর কেউ রাগ করবে? সালাত তো জরুরি আছে, নামাজ পড়তেই হবে, এটা খুব খুশি হবে, নাকশ কেউ হবে না। ফজরের নামাজ পড়ুক আর না পড়ুক, কি বলেন নাকি? কিন্তু যদি আকিমুদ্দিন বলা হয়, হুজুর যদি আকিমুদ্দিন নিয়ে জুমায় আলোচনা করে, দিন কায়েম করো, আল্লাহর বিধান কায়েম করো, হুজুর এই ঝামেলা রাজনৈতিক কথা কইেন না, কথা বলেন। কোরআনের দুটি হুকুম আল্লাহর, একই আল্লাহর কথা, একই আল্লাহর বিধান, একটায় খুশি আর একটায় বেজার। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, সূরা বাকারা 183 নম্বর আয়াত। সিয়াম ফরজ করো, সামনে রমজান মাস আছে, খুব খুশি, উমরাও করতে যাব, রোজা থাকবো, সেহরি করব, ইফতার করব, রোজা না থাকলে ইফতার করব। কিন্তু এতে নাখোশ নেই। ইমাম সাহেব সারাদিন মাইকে বাজলেও নাখোশ হবে না। ইমাম যদি বলে কুতিবা আলাইকুমুল কিতাল, সূরা বাকারা 216 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হয়েছে। ওরে বাবারে হুজুর, যুদ্ধ করতেছেন আপনি এখন মসজিদের ভিতরে, কি বেজার হবে? কি হবে? একই আল্লাহর বিধান, একই সূরা। কুতিবা আলাইকুমুস সিয়াম বলে খুশি, কুতিবা আলাইকুমুল কিতাল বললে বেজার। আচ্ছা ব্যাপারটা কি ভাই বলেন? এর কারণ কি? আমার আল্লাহ পাক বলেন, তুমি একটা মানো না, আপাতত মিনুনা বিবাদিল কিতাবা তাকফুরুনা বিবাদ। তুমি আমার কোরআনের এক অংশ মানো, আর এক অংশ অস্বীকার করো, একটা বিধান পছন্দ করো, আরেকটা বিধান অমান্য করো। তারা এরকম করবে, তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা আর আখিরাতে কঠিন আযাব রেডি হয়ে আছে। আমার আল্লাহ পাকের কথা, সূরা বাকারা 85 নম্বর আয়াত। এখন মুসলমান কোন ওয়াজ করব বলেন? যদি ওয়াজ করি চুরি করা যাবে না, যারা চুরি দুর্নীতি করে তারা নাখোশ হবে, ঠিক না ঠিক? যদি বলি খুন করা যাবে না, যারা খুনি তাদের কলিজা চলে যাবে। যদি বলি সুদ খাওয়া যাবে না, সুদখোররা বেজার হবে। যদি বলি ঘুষ খাওয়া যাবে না, ঘুষখোর বলবে ইমামতি তোমার থাকবে না, ঠিক কিনা? এখন মসজিদের সভাপতি সুদখোর, সুদের বয়ান করেছে হুজুর, পর দিল বলছে হুজুর আর মসজিদে আসবেন না সামনে জুমায়। আমার গ্রামের এক মসজিদের ঘটনা, 3 বছর আগে ইমামের চাকরি চলেই গেল, শুধু সুদের বয়ান করার জন্য। সুদের ওয়াজ করেছে, কি ওয়াজ? সুদের বয়ান করল, সুদ করলে কতটা গুনাহ হয়? 70টা গুনাহ। 1 নম্বর গুনাহটা কি? না, 1 নম্বরটা কি? ওটা 70 নম্বর, শেষেরটা। সর্বশেষটা হচ্ছে নিজের মাকে বিয়ে করে মার সাথে জিনা করা, এটা 70 নম্বর গুনাহ সুদের। আর 1 নম্বরটা কি? ফাজানুবি হারবিম মিনাল্লাহি রাসূলি, কোরআন বলছে সুদের 1 নম্বর গুনাহ হলো সরাসরি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া। যে লোকটি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করে, সে কি মুসলমান না কাফের? এখন বলেন কোন ওয়াজ করব? আমার ভাইরা কোন দিকে যাব খুঁজি ভাইরে? আমি এখন এ জায়গায় বসে, ওয়াজ মাহফিল। আমার পেয়ারে হাজিরিন যারা এখানে আছেন, অনেকে বিভিন্ন চিন্তায় দেখেন। একটি কথা মনে পড়ে যায়, ছোট্ট ছোট্ট কথাগুলো কত আমলের ব্যাপার। হযরত দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীতে নবী ছিলেন, বাচ্চা ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম নবীও ছিলেন, বাচ্চাও ছিলেন। আর তার সুমধুর কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছ, সাগরের মাছের লাইন দিয়ে তারা লাফালাফি করতো। শুধু সুমধুর কণ্ঠে জাবুর তেলাওয়াত করতেন, নদীর মাছের এসে লাইন দিয়ে শুনতো, সাগরের মাছটা ঘাটে চলে আসতো। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি তার জীবনের ইতিহাস
12 বছর বয়সে যুদ্ধ অবতীর্ণ হলেন। দুনিয়ার সেরা বাতিল নেতার কল্লা কাইটা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পরে তিনি বাদশা হলেন, বাদশাহিত্ব পেলেন। দুনিয়ার সেরা নেতাকে শেষ করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। তখন 12 বছর বয়স মাত্র। কোরআনের মধ্যে বর্ণনা আছে, যুদ্ধে যখন যান তার মা তাকে পাঠিয়ে দেন। ওদিকে কাফের সেনা 3 লক্ষ সেনা কাফের দল। ওই সেনাপতি জালুত পৃথিবীর সেরা সেনাপতি, যার তরবারির হাত থেকে পৃথিবীর কোনো সেনাপতি আর ফিরে যায় না। তার মোকাবেলায় সামনে গেলে কল্লা উড়ে যায়, এত বড় সেনাপতি। মুসলিমদের অর্ডার হলো তার বিরুদ্ধে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য। মুসলিম সেনাবাহিনী 80,000। তাও আবার আল্লাহ পাক পরীক্ষা নিয়ে নদী পারাপার নিয়ে গরমের সময় ওই পারাপারে আল্লাহ বললেন পানি পান করতে পারবে না, এক কোষ পানি, এক ঢোক পানি ছাড়া পান করতে পারবে না। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন। পরীক্ষা হলো 80,000-এর মধ্যে ফেল করলো, মাত্র 4,000 পাস করলো। 4,000-এর মধ্যে সুস্থ হালাতে যারা যুদ্ধের মাঠে যাবে তাদের সংখ্যা মাত্র বদর যুদ্ধের সমান 313 জন। কি কঠিন যুদ্ধ! 3 লাখ কাফের, 313 জন যোদ্ধা। এই সময় ওই কাফের সম্রাট 3 লক্ষ সৈন্যদেরকে বলেছে তোমরা ঘুমাও, রেডি হয়ে থাকো, ঘুমাও, লাগবে না। সকাল সূর্য উদয় হবে, মুসলমানদেরকে হত্যা করার পরে তারপর আমি নাস্তা খাবো। দুনিয়ার এত বড় সেনাপতি ছিল, তার খাওয়া এরকম ছিল। সকালবেলা নাস্তা করতো একটা উটির গোস্ত একা, 1 উটির গোস্ত একা খাইত। সোজা কথা নাকি ভাই? 80 রতল ওজনের হেলমেট পরতো যুদ্ধের মাঠে। এই নেতা সবাইকে ঘুম পড়াইছে, যুদ্ধ হবে, আমি একা একা ওদের শেষ করবো, তারপর নাস্তা খাবো। ফজরের সময় মুসলিম লিডার বলে এমন কে আছো ওর মোকাবেলা করবে, কে আছো তৈরি হও। ওই দলে আছে 12 বছরের হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদুটি দাঁড়াইছে, আমি যাব তার মোকাবেলা করার জন্য। 12 বছরের বাচ্চা কই, ছোট্ট বাচ্চা তুই কি করবি, সম্ভব নাকি? সব সেনাপতিরা বলে না, ও মুসলিম সেনাপতি ওই বাচ্চারে পাঠায় না, হয় আপনি সরাসরি নিজে যাবেন, নইলে আমাদের মধ্যে বড় যোদ্ধাকে পাঠাবেন। ছোট্ট বাচ্চা বলে না না না, সেনাপতি হবে না। আপনি বলেছেন কে যাবেন, আমি দাঁড়িয়েছি, আর কেউ দাঁড়ায় নাই। আমি প্রস্তুতি নিয়েছি, আমার মা জননী আমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে, মা দোয়া করেছে, মা সিজদায় পড়ে থাকবে জায়নামাজে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর কাফির সম্রাট বিদায় না হবে আমার মা ততক্ষণ আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। মা কারে বলে জেনে তো না বা, আহারে ছোট্ট বালককে আমাকে যেতেই হবে যুদ্ধে, আমি যাবই যাব, আমি মোকাবেলা করব, আমি যথেষ্ট, আর কারো লাগবে না, তোমাদের প্রয়োজন হবে না, আমাকে ছেড়ে দাও, অনুমতি দাও। আহারে ছোট্ট বাচ্চারাই অনেক কিছু করে, ঠিক না? আপনার দেশে কারা করছে জোরে বলেন? আমরা বুড়োর দল সব ফেল, এই হুজুরদের ফেল, হুজুররা ফেল, লিডাররা সব ফেল। কি মামলা খায় লিডাররা, জেল খাটে লিডাররা, ঠিক আছে, কিন্তু মাগার এই ছোট্ট বাচ্চারা ওরা যখন সামনে চলে গেল, দেখেন একটা স্লোগান বিরাট জিনিস। সারা জিন্দেগি রাজনীতির পুঁজি যাদের ছিল শুধু রাজাকার আর রাজাকার, একটাই পুঁজি ছিল রাজাকার, ঠিক না ঠিক? কথায় কথায় রাজাকার, কিছু বললেই রাজাকার, দে মামলা, দে হামলা, ঠিক না? শেষবেলা কুটা আন্দোলন পুলা পানকে ওই একই স্লোগান দিদি যাইয়া ফাঁদে পড়ে গেল। সেই রাজাকারে খাইলো তার জীবন, ঠিক না ঠিক? ছোট্ট জিনিস, ছোট্ট কথাই, একটা কথা অনেক হিসাব নিকাশ কথা কন, ঠিক না ঠিক? আমরা বলে ফেলি, হিসাব করি না। চলে গেল এই ছোট্ট বাচ্চারা, সামনে বুক পেতে দিল, রক্ত দিল, জীবন দিল। দেখেন
এই জমিনে স্বৈরাচার আবু জেহেলের নাতিপুতিগুলো বিদায় হয়ে গেল। ঠিক না ভাই? বন্ধুরা, আবু জেহেলের নাতিপুতি বললে মন খারাপ করলেন? আবু জেহেলের স্পেশাল নাতিপুতি, কোনো সন্দেহ নেই। কেন? এই কোরআনের মাহফিল করতে যে কত ডিস্টার্ব যে করতো ওরা, ওরে আল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন, যারা কাফির দল ওরা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শুনতে চাই মানে লা তাসমাউ ফেলে নেই 144 জারি করা, ওরা 44 তারা জারি করে, নিষেধাজ্ঞা জারি করে কোরআন শুনতে যাবে না। এটাই ছিল ওদের বড় কাজ। ঠিক না বে ঠিক? কোরআনের সঙ্গে বিয়াদবি, আলেমদের সঙ্গে বিয়াদবি হলো ওদের পতনের 1 নম্বর কারণ। অনেক কারণ আছে, তার মধ্যে 1 নম্বর কারণ আলেমদের সাথে বিয়াদবি। জোরে বলেন। কোরআনের পাখি আল্লামা সাঈদীর চোখের পানি ঝরিয়েছে। যে কোরআনের পাখি সারা পৃথিবী এমন কোন দেশ নেই কোরআনের আওয়াজ দেন নাই, কথা বলেন নাই, যার হাতি আমেরিকা থেকে, ইউরোপ থেকে, জাপান, সব জায়গায় হাজার হাজার মানুষ ওই পবিত্র হাতখানে হাত থেকে কালেমা পড়েছে। ঠিক না বে ঠিক? আর সেই হাতখানে তোরা হ্যান্ডকাপ লাগাইলি। ও বান্ধবী, আলেমরা যেই কণ্ঠে কোরআন বলে, এই কণ্ঠে লাথি মেরেছে, বুট জুতা দিয়ে ওজনে কষি আছে। এইগুলো আবু জেহেলের বাচ্চা না, শুধু টাটকা জানোয়ার। কথা বলেন। আল্লামা সাঈদী 27 বছর মাহে রমজান কাটাতো কাবা শরীফে, মদিনার রওজায়, নবীর রওজায়। কাবা শরীফের দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য। আরে সেই মানুষটাকে তোমরা খুনি বানাইলা, ধর্ষণকারী বানাইলা, কত কিছু দোষ দিয়া তাকে তোমরা মৃত্যুদণ্ড দিয়া ফাঁসির রায় দিয়েছিলে। ঠিক না বে ঠিক? অবশেষে ইনজেকশন পুশ করে মেডিকেল কিলিং করে হত্যা করেছ। কথা বলেন। কোন এপাশ এবার চলবে না, বিচার হতে হবে। মেডিকেল কিলিং করে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, জুনায়েদ বাবুনগরীকে ওষুধ খাওয়ায় মারা হয়েছে, নুরুজ্জামান কাসেমীকে ওষুধ খাওয়ায় মারা হয়েছে, অসংখ্য আলেমদেরকে মারা হয়েছে। দাঁত ভাঙা জবাব পেতেই হবে। আল্লামা সাঈদী রক্ত বৃথা যেতে পারে না, পারে না, পারে না। আলেমদের সাথে বেয়াদবি ছিল ওদের 1 নম্বর পতনের কারণ। প্রিয় হাজিরিন, অনেক কথা আপনারাও জানেন, আমার না বললেও চলবে, তারপরও আসে কথা। ঠিক না বে ঠিক? আমার ভাই বন্ধুরা, পিয়ারে হাজিরিন, এই জমিনটাকে যেমন মূর্তির রাজত্ব বানানো হয়েছিল, ভাস্কর্য সাজানো হয়েছিল, বাবারে এত সাজাইছে। আজকে রিপোর্ট দিলাম 13টা বিশ্ববিদ্যালয় ও বাপ আর বেটির নাম। 13টা বিশ্ববিদ্যালয় ছিল বাপ আর বেটির নাম। সেই বিশ্ববিদ্যালয়ের নামগুলো চেঞ্জ করে ফেলেছে এই অন্তর্বর্তী সরকার। বাপ বেটির নামের কোনো চিহ্ন থাকবে না। ঠিক না বে ঠিক? কেন থাকবে? কোন কারণে? তারা কি করেছে, করেনি কোনটা, আর করছে কোনটা দেখতে হবে। চোখ তাকায়া রাগ করলে হবে না। অনেকের মনে মায়া মমতা ভালোবাসা থাকতে পারে, হয়তো আছে। কি ভাই, এই 2 ভাই রাগ করছে নাকি? এদের মনে একটু ভালোবাসা আছে। বাবা রে, ওপারে কি হচ্ছে জানো তো? মোদিরা খুব চেষ্টা করছিল কেয়ারটেক করে, এখন বিপদে আছে। মোদিরা এখন হজম করতে পারছে না, হজম করার লাইন নেই। কি কন? লাইন নেই। কারণ পেঁয়াজ আলু পচে যাচ্ছে, শুভেন্দুর বিরুদ্ধে মিছিল হচ্ছে, রাস্তায় পেঁয়াজ আলু ঢেলে যাচ্ছে না, পেঁয়াজ আলুতে আগুনও দিচ্ছে। বেচবি কোন জায়গায়? বাংলাদেশ ছাড়া বেচার জায়গা। কি কথা বলেন? হাসপাতালগুলো মাছি আর মশা।
কি ঠিক না বে ঠিক? পার্লামেন্টে এক এমপি বলেছে, নেতা এক এমপি বলেছে, মোদি ওই দিদিরে তালাক দিয়ে পাঠাই দাও তাড়াতাড়ি, দেশ বাঁচাও। হ্যাঁ, এই ভাষা ব্যবহার করছে ওরাই, ওদের ভিতরেই এখন খেলা শুরু, ঠিক না বে ঠিক? মোদি মিয়া বাংলাদেশ নিয়ে মাথা খাবে ওরা। তোমরা কি করবে চাই করো না কেন, ইনশাল্লাহ বাংলাদেশ চলবে ভারত ছাড়া। চলবে কি চলবে না? চালাতে হবে, ঠিক না বে ঠিক? আমার ভাই এবং বন্ধুরা, প্যারে হাজিরিন, যার কেউ নাই তার আল্লাহ আছে। এবার বিজয় আল্লাহর অবদান সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি আল্লাহর সাহায্য। ওই সাহায্য না পাইলে আমরা চির হয়ে যেতাম। আল্লাহর কসম দিয়ে বলি একটি কথা, আমি আন্দোলনের সময় ঢাকাতে তো পুরা টাইম এই 5ই আগস্টের বিপ্লবের চেতনা আমার কাছে তিনটা চেতনা। এক নম্বর হলো ঐক্য ছিল ছাত্র জনতার, প্রতিটি কলেজে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি এলাকায় ছাত্র জনতা, ছেলে মেয়ে, দলাদলি কিছুই ছিল কে শিবির, কে দল, কে অমুক, কে তমুক ছিল, একজোটে নেমেছে মাঠে, রক্ত ঝরেছে, আবার তারা ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহু আকবার, পিছপা হয়নি। এই ইউনিটি বিরাট কাজে লাগছে। আর দ্বিতীয় হলো, এই আন্দোলনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে, এটা অনেকেই খেয়াল করে নেই, আমরা লক্ষ্য করেছিলাম অসংখ্য মায়েরাও নেমেছে মাঠে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছে। দেখছেন একটা 8 বছরের বাচ্চা পুলিশকে বক্সিং দিচ্ছে, নেটে দেখেন নাই? 8 বছরের বাচ্চা, 6-7 বছরের বাচ্চা মারা এসেছে, মারা পানি বিলাচ্ছে। আর এই মায়েরা রাস্তার ধারে বিভিন্ন জায়গায় জানেন কপাল নিচু করে, কেউ মাটিতে লাগায়া, কেউ চেয়ারে লাগায়, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে আর দোয়া করেছে। যখন কঠিন আন্দোলন, লাশ আর লাশ, হেলিকপ্টারে গুলি, আমি দেখেছি। জোরে আজান হয়েছে, কিছু ছেলেরা আজান দিয়ে রাস্তায় নামাজ পড়েছে, চোখের পানি ফেলাইছে ওই পিসির উপরে। আমার ভাইরা, আমার আল্লাহ পাক কি বলে জানেন? আমার বান্দারা যখন রাজপথে নেমে চোখের পানি ঝরায়, একদিকে চোখের পানি আর একদিকে বুকের তাজা রক্ত ঢেলে দেয়, আমি আল্লাহর আসমানে বসে থাকতে পারি না। আল্লাহ বলে, আমি আল্লাহ আর সইতে পারি না, আমি ফেরেশতা পাঠাই, হাজারে হাজারে লাখে লাখে ফেরেশতা পাঠায় যাই, আর আমি আল্লাহ পাক সরাসরি নিজেই ওই ময়দানে হাজির হয়ে যাই। ও ভাইরা আমার, আমি রাজপথে আমার মনে হয় আমার চোখ আল্লাহকে দেখেছে। আমি দেখি আল্লাহর সাহায্য বৃষ্টির মতো আসে। আমি দেখলাম আবাবিল পাখি আল্লাহ ছেড়ে দিয়েছে। 4 তারিখের পরে 5 তারিখ তো লোক বের হবার কথা না, কোনো মানে ঘেরা হবে, ওদিকে অর্ডারে গুলি আর গুলি, লাশ আর লাশ পড়বে। কিন্তু ফজরের নামাজের পরে মিরপুর 10 নম্বর দেখায় দেখি চতুর্দিক থেকে আবাবিল পাখির মতো ছুটি আসতেছে মানবতা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা আবাবিল পাখি দিয়া আল্লাহ ফেরেশতা দিয়ে আল্লাহ কয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, বান্দারে কোরআনে তাকায় দেখ, আমার বান্দা যখন সামনে আগায় যায়, নিশ্চিত মৃত্যু জেনে বুক পেতে দেয়, নিশ্চিত মৃত্যু জেনেও সামনে চলে যায়। এটা কম কথা না, চারটিখানি কথা না। লক্ষ লক্ষ মানবতা, প্রায় 1 কোটি জনগণ রাজপথে, গুলি আর গুলি হবে, সব উপেক্ষা করে চলে আসে। আল্লাহ কয়, এই সময় আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যায়। তাতানাজ্জালু তো ফেলে মুজারে, ফিউচার টেন্সের কথা, প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্সের ভার পেটা। আল্লাহ বলে, ফেরেশতা নাজিল হবে কিয়ামত পর্যন্ত ওই জিহাদি কাফেরার সামনে, রক্তদানকারী যুবকদের সামনে আমার ফেরেশতার বাহিনী হাজির হয়ে যায়। ফেরেশতা নাজিল হয়ে কি কয়? আল্লাহ তাখাফু, ভয় পাস না, ওয়ালা তাহজানু, চিন্তা করিস না। মানে তুই চিন্তা করিস না। আমি দেখলাম এই মাঠে কতজন দেখি, বুঝি না কারা কয়, যেন আওয়াজ হচ্ছে সামনে যাও, ভয় নাই, টেনশন নাই, সরকার চলে যাবে, তোমরা আগায় যাও, সরকার পড়িয়ে যাবে, সময় হয়ে গেছে, পতন অনিবার্য। একটা যেন হাওয়া চলতে কানে 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 কানে। আল্লাহু আকবার।
ফেরেশতারা আওয়াজ দেয়, আল্লাহ তাকাবু, ভয় করবি না, ওয়ালা তাহজানু, চিন্তা করিস না, যদি গুলি তোর বুকে লাগে ওয়াবিশিরু বিল জান্নাহ, তোর জন্য আল্লাহর জান্নাত সাজানো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, এটা হলো আল্লাহর একান্ত সাহায্য, আবাবিলের সাহায্যের মতো। আমি দেখেছি গণভবন যখন দখল হয়ে যায়, 5 মিনিট টাইম পেলে আমরা তো ধরে ফেলতাম, অনলি 5 মিনিট সময় পাইলে উড়াল দিয়ে চলে গেল। এই সময় ঢুকার পরে দেখি হারে কতজন মহিলাও দেখি সিজদায় পড়ে কাঁদতেছে। একটা মেয়ে দেখলাম হাউমা করে আনন্দের কান্না কাঁদে, মাথায় হিজাব আছে, এলোমেলো আছে বটে, তারপরেও সে হাউমা করে কাঁদতেছে। আল্লাহ মুক্তি দিয়েছো, আল্লাহু আকবার। আমার কাছে 2 নম্বর মূল চেতনা হলো আল্লাহর বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইছে, বুকের তাজা রক্ত 2000 ঢেলে দিয়েছে, আমার আল্লাহ আরশ থেকে ফেরেশতার দল নিয়ে সাহায্যে হাজির হয়ে গেছে। 3 নম্বর চেতনা কি? দ্বিতীয় এটা। 3 নম্বর হচ্ছে আমরা ওই 5 তারিখ একটু মনে করে দেখেন সবাই, জোহরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত মাত্র 3-4 ঘন্টার টাইম। এই টাইমের ভিতরে অন্তত পক্ষে সারা দেশে রাস্তায় রাস্তায় যা বাপ বেটির ভাস্কর্য ছিল একটাও নেই। 16 বছর ধরে বানালো, হাজার হাজার কোটি কোটি ডলার ব্যয় করি, আর 4 ঘন্টার মধ্যে ফিনিশ। কি ঠিক না বেঠিক? 5 তারিখের বিপ্লবের চেতনাটা কি আমি বোঝানোর জন্য বলছি। দেখেন, এই বীর জনতা 4 ঘন্টার ভিতরে মূর্তি সাফ করে ফেললো, ঠিক না বেঠিক? তার শুধু সাফ করেনি, সব ওই বাপের মাথায় হিসু করিছে, তার ডাইরেক্ট মুত্যা দিছে, ঠিক না বেঠিক? চিন্তা করেন ভাইরা, আবার যারা জাতির পিতা বানাইলে তার মাথায় হিসু করলো জনগণ, সব ভেঙে খানখান হলো কেন? এইটা কিসের চেতনা? এটা মূল চেতনা হচ্ছে, আপনাদেরকে বলি, যারা আমরা ইমানদার মুসলমান, ইমানের 1 নম্বর শর্ত কি জানেন? 1 নম্বর শর্ত সহিহ বুখারীর 18 নম্বর হাদিস। আপনি কালে মুসলমান দাবি করেন, 6টা শর্ত আলোকেই কালেমা পড়তে হয়। বাইউনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইয়্যা ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনিবু ওয়ালা তাকতুলু ওয়ালা তাতিবু ওয়ালা তাসাফু বিমারুফিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 18 নম্বর হাদিস। 1 নম্বর চেতনা হচ্ছে, ইমান আনতে হলে 1 নম্বর শর্ত মানতে হবে, আল্লাহর সঙ্গে শিরিক চলবে না, শিরিক চলবে না। 2 নম্বর চুরি করবে না, দুর্নীতি করবে না। 3 নম্বর তুমি জিনার ধারে কাছে যাবে না। 4 নম্বর সন্তান হত্যা করবে না। 5 নম্বর তুমি অপরের নামে মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ, অপবাদ দেবে না। 6 নম্বর কোনো ভালো কাজে বাধা দিতে পারবে না। এই 6টা শর্ত ইমান আনার সময় নবীজি যাদের কালেমা পড়াতেন, ওই 6টা শর্ত গ্রহণ করলেই তাদের হাতে হাত থেকে কালেমা পড়াতেন। আমরা তো জানি না হয়তো। দেখেন, এই 6টার মধ্যে 1 নম্বর কি শিরিক করা যাবে? বাংলার জমিনে যা মূর্তি ভাস্কর্য ছিল ভাঙছে, এটা নবীর 1 নম্বর শর্তের আমল। আল্লাহ নবী মক্কা বিজয় করে আগে মূর্তি ভাঙছিলেন না? কথা বলেন। 1 নম্বরে মূর্তি সাফ করে দিয়েছিলেন। আমি দেখলাম 5 তারিখে বাংলার জমিনে এই 16টি বছর ধরে ওরা আমাদেরকে শিরিকের আড্ডায় রেখেছিল, মুশরিক বানিয়েছিল, ভাস্কর্য বানিয়ে হাজার হাজার কোটি ডলার নষ্ট করেছে। সেই ভাস্কর্য সাফ করে দিয়া আমার নবীর কথা বাস্তবায়ন করা হয়েছে। ওই বলেছেন বুইস্তুলি কাসিল আসনাম, রাসূল বলেছেন আমি মূর্তি ভাঙতে জমিনে এসেছি। ও ভাই বন্ধুরা, এই চেতনা 4 ঘন্টায় এই মূর্তি সাফ হয়। আমার কলিজা ভরে গেছে। বাংলার মুসলমান ইমানের দাবি পূরণ করেছে, ভাস্কর্য ভেঙে খান করেছে, মূর্তি ভেঙে চুরমার করেছে। নবী ইব্রাহিম চুরমার করেছিলেন, আমার নবী ভেঙেছিলেন, আমরা ভেঙে সাফ করে দিয়েছি। তাহলে এই চেতনা মুসলমানকে বুকে ধারণ করতে হবে, ঠিক না? ঠিক মনে রাখতে হবে, 3টি আমার দেখা চেতনা, আমার সার্চিংয়ের চেতনা। অর্থাৎ আগামী দিন বাংলার জমিনে আর কোনো ভাস্কর্য মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বানাতে দেওয়া হবে না। কথা বলেন। ইন্না শিরকা যুলমুন আযীম,
শিরক হচ্ছে আল্লাহর উপরে বড় জুলুম, আল্লাহর উপরে জুলুম। যারা করেছে কাজ তারা জানেন আল্লাহর উপরে জুলুম করেছে। ওর জীবনে কোনো ইবাদত কাজে লাগবে না, হাজি হোক নামাজি হোক গাজী হোক, যারা ওই দলকে সাপোর্ট করেছে, ওই ভাস্কর্য বানালার দলের কর্মী ভোটার সাপোর্টার, একটারও ইমান নাই, সব ইমান বাতিল, সব আমল বাতিল। নতুন করে তওবা পড়ে তাকে ইমান আনতে হবে। কথা বলেন, কে রাগ করছেন নাকি? এ ওয়াজ তো বলবে না কেউ, শুনে রাখেন। এই শিরিক এমন জঘন্য গুনাহ, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, সূরা জুমারের 65 নম্বর আয়াত। দয়া করে আয়াতটা মনে রাখেন ও মুসলমানের সন্তান। আল্লাহ বলছেন লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল নষ্ট হয়ে যাবে। কে বলছে? জোরে বলেন কে? আপনি, আমরা দেখলাম এখন সেই চেতনা আমরা ভুলে যাচ্ছি। আমরা দেখলাম বিভিন্ন সময় বিভিন্ন দিবসে ফুলের তোলা নিয়ে তৈরি করা বেদির ভিতরে, স্মৃতিস্তম্ভের ভিতরে ফুলের তোলা দিয়ে আমরা নিরাপত্তা পালন করছি। এটাও শিরিক, এটাও শিরিক। বিজয়ের চেতনা ফুলের তোলা বেদি দিয়ে দেওয়া নয়, বিজয়ের চেতনা আল্লাহর কাছে মাথা নত করা। কথা ঠিক নেবে ঠিক? বন্ধুরা আমার কথা অনেকের হয়তোবা ভালো লাগবে না, আমি সোজা কথা বলা মানুষ। আমরা এই জমিনে এই জাতীয় দেখতে চাই না। এখনো সেনাকুঞ্জের ভিতরে, আর্মি হেডকোয়ার্টারে এখনো শিখা অনির্মাণ আছে, 24 ঘন্টা আগুন জ্বালানো আছে। আগুন জ্বালিয়ে রাখা এটা শিরিক, এটা অগ্নি পূজা, এটা অগ্নি পূজা। আমার ভাই বন্ধুরা, আপনারা বলবেন হুজুর আমরা তো কাম করি, যারা করে তারা গুনাহগার হবে। ন, আপনার দেশ আপনার জাতির মাথায় চাপানো আছে, আপনি রেহাই পাবেন না। ঠিক কিনা কোন? যেমন যারা সংবিধানের বিসমিল্লাহ কেটেছিল, সংবিধানের বিসমিল্লাহ ছিল না? ছিল কি ছিল না? মনে আছে না নাই? রাগ করছেন আমার কথায়? মন খারাপ করেন? বন্ধুরা আমার, স্পষ্ট কথা, কিছু কথা আমার বলতেই হবে। মুসলিম মর্দে মুজাহিদদের ইতিহাস স্মরণ রাখতে হবে। ঠিক না বে ঠিক? এই বাংলার জমিনটা কি কোত্থেকে এসেছে, কিভাবে পেলেন? কেন আমার চেতনা ধারণ করতে হবে? আমার নবী রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক না বে ঠিক? কত বছর? 10 বছর। কয় বছর? 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? তিনি দুনিয়ার সেরা চিফ জাস্টিস ছিলেন কি ছিলেন না? তিনি দুনিয়ার সেরা সেনাপতি ছিলেন কি ছিলেন না? 27টা জিহাদের সেনাপতি নবী। আপনি যদি নবীকে মানেন, নবী আপনার কবরে রিসিভ করবে। নবী আপনাকে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরে নবী রিসিভ করে, পৃথিবীর কোন নেতা রিসিভ করবে না। সেই নবী দুনিয়ার সেরা রাষ্ট্রনায়ক, দুনিয়ার সেরা বিচারপতি, দুনিয়ার সেরা সেনাপতি। নবীর সাহাবীরা, আবু বকর ছিলেন রাষ্ট্রপতি খলিফা, ওমর ছিলেন খলিফা, উসমান খলিফা, আলী খলিফা, যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে। এরা কি রাজনীতি করছে? রাষ্ট্র চালাইছে? অর্ধ পৃথিবী চালাইছে কি না ভাই? রাগ করছে নাকি? আচ্ছা, অর্ধ পৃথিবী চালাই তো কি দিয়া? কি দিয়া? ওদের রাষ্ট্রের সংবিধান কি ছিল? আরো জোরে বলেন না, কি ছিল? আল্লাহর কালাম, ইনিল হুকমে ইল্লা লিল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন সূরা নিসার 105 নম্বর আয়াতে, আমি কিতাব দিয়েছি, কোরআন দিলাম। এই কিতাব দিয়া সমস্ত আইনের কাজ হবে, বিচারিক আদালত চলবে, রাষ্ট্র চলবে, সরকার চলবে কোরআন দিয়া। কি দিয়ে? এটা কার কথা? এখন আপনি আমি বলতে পারবো যে কোরআন চলবে না? বলতে পারবো? জোরে বলেন। যেই ব্যক্তি হন, মুসলমান যদি হন, ইমানের দাবিদার যদি হন, তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে কোরআন দিয়েই আমি চলবো। ঠিক কিনা কন? আপনি রাজনীতিবিদ মুসলমান যদি হন, কোরআন দিয়ে চলতে হবে। রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই, এই জাতীয় কথা কোনো মুসলমানের সন্তান বলতে পারবে না। মুসলমান রক্ত যার জন্ম হয়েছে সে বলতে পারবে না। সুতরাং সব জায়গাতেই চেতনা শুধু নয়,
ইমানের দাবি অনুযায়ী আপনাকে চলতে হবে, চালাতে হবে। কথা রাজি আছি না নাই? আমরা কোরআন বুঝেছি, কোরআন আল্লাহ দিয়েছেন রাষ্ট্র নামের সূরা, সূরা আল মুলক, রাষ্ট্র নামে সূরা। রাজত্ব রাজনীতি নামের একটা সূরা আছে, একটা সূরা নাম সূরাতুশ শুরা। শুরা মানে পার্লামেন্ট, সংসদ। তাহলে সেই কোরআনে, যেই কোরআনে পার্লামেন্টের কথা, যেই কোরআনে রাষ্ট্রের কথা, যেই কোরআন দিয়ে 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছেন, খলিফারা চালিয়েছেন, সাহাবীরা চালিয়েছেন, সেই কোরআন দিয়ে মুসলমানদের জমিন চলতে হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আলাল খলকল আমর, সৃষ্টি যার আইন হবে তার, আগামীর জমিন কোরআন দিয়ে চলতে হবে। কারা কারা চাই দু হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইরা দেখেন, আমি একটি কথা মনে পড়লো, দাউদ আলাইহিস সালামের কথা বলছিলাম না, মনে আছে? উনি যাচ্ছেন, উনার একটা কথা মনে পড়লো এই মুহূর্তে। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের আগে, আমি ও কথাটা পরে আসছি, ইন্তেকালের আগে নবীরা বুঝতে পারে আমার চলে যাওয়ার সময় হয়েছে। আল্লাহর ওহী হয়, ইশারা ইঙ্গিত হয়। উনি যেহেতু চলে যাবেন, রাষ্ট্রনায়ক, সরকার প্রধান, রাষ্ট্রপতি, উনি চিন্তা করলেন আমি চলে যাব, আমার চলে যাওয়ার পরে আমার এই 4-5টা ছেলে খেলাফত নিয়ে, রাষ্ট্রনায়ক হওয়া নিয়ে দ্বন্দ্ব করতে পারে, গুতগুতি করতে পারে, ঝামেলা হতে পারে। তা আমি একটু বাছাই করে যাই, আমি বাছাই করে যাই। কীভাবে বাছাই করবেন? উনি চিন্তা নিয়ে পরীক্ষা নেবেন। ছেলেদের বললেন, দেখো আমি একটা চিন্তা নিয়েছি, তোমাদের কিছু পরীক্ষা নেব। এই পরীক্ষায় যে ভালো করবে, পাশ করবে, তাকে আমি খেলাফতের জন্য মনোনীত করব। আল্লাহু আকবার, গুরুত্বপূর্ণ কথা। তো কী পরীক্ষা? বলে আমি 4টি প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। এই 4টা প্রশ্নের উত্তর যার সন্তোষজনক হবে, ভালো হবে, পছন্দ হবে আমার, তাকেই খলিফা মনোনীত করব। খলিফা বাছাই 4টা প্রশ্ন। কেমন প্রশ্ন দেখেন? প্রথম প্রশ্ন হলো, এই পৃথিবীতে কোন জিনিসের দাম সবচেয়ে বেশি? দ্বিতীয় প্রশ্ন হলো, কোন জিনিসটার দাম সবচেয়ে কম? তৃতীয় প্রশ্ন হলো, কোন জায়গাটা আমাদের সবচেয়ে দূরে? আর শেষ প্রশ্ন হলো, কোন জায়গা, কোন জিনিস আমাদের সবচেয়ে নিকটে? প্রশ্নের ধরন আলাদা। 4টি প্রশ্ন হলো, বড় ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি আগে জবাব দাও। সে বলল, বাবা সবচেয়ে দামি হলো স্বর্ণ, কম দামি হলো একটা সবজি, ভেজিটেবল। বেশি দূরে ওই চীন দেশ, বেশি দূরে, নিকটে আমার ঘর। প্রশ্নের উত্তর দিলেন। মেজো ছেলে জবাব দেন, একই কায়দায়, হীরা দামি, অমুক জিনিস কম দাম, দূরে অমুক দেশ, নিকটে আমার ঘর বাড়ি। এইভাবেই ছেলেগুলো একে একে জবাব দিয়ে যায়। সব শেষে এলো ছোট্ট ছেলে সুলাইমানের পালা। হযরত সুলাইমান বলতেছেন, বাবা আমার আর জবাব দেওয়ার মতো কিছু দেখছি না। আমার ভাইরা যা জবাব দিয়েছেন, আপনি বড়, ওরা সিনিয়র, ওদের মধ্য থেকে একজনকে আপনি দায়িত্ব দিয়ে দেন। কেন? তোমার তো জবাব দিতেই হবে। বলে, বাবা ওদের এই জবাব আর আপনার প্রশ্ন আর ওদের জবাব আমার সঙ্গে মিল হবে না। আমি একটু বলতে গেলে এমন কথা আসবে, হয়তো আপনি রাগ করবেন কিনা জানি না। না বাবা বলো। হযরত সুলাইমান বললেন, আব্বাজান খলিফা নিযুক্ত করবেন, সেটা আপনার ব্যাপার, আপনি নবী, আপনি খলিফা। তবে যেই প্রশ্ন করেছেন, চোখে তার ঝরঝর করে পানি পড়ে। কোন জিনিস বেশি দামি? বাবা দুনিয়ার সোনা দানা হীরা যত দামি হোক,
মুক্তামণি যত দামি হোক না কেন, কোটি কোটি টাকা হোক না কেন, মানুষ কিনতে পারে, পারে কি পারে না? মুক্তার ব্যবহার, সোনার ব্যবহার মানুষ করে। আমার কাছে একটু দে বা গরম সার দে, কনে গেলি সব? কি রাগ করছেন নাকি ভাই? মন খারাপ করছেন? আমার কাছে দামি জিনিস কোনটা? আমার কাছে দামি কোনটা বাবা আমি বলি, এমন একদিন এমন একটা সময় আসবে, হাসরের ময়দান যখন হবে, মানুষেরা উঠবে, মানুষ যখন জনতা উঠবে, বিচার হবে, এমন অনেক সময় আসবে কারোর একটা নেকির জন্য আটকে যাবে, একটা নেকির জন্য বান্দা হাওমাও করে ছুটে বেড়াবে, বাবার কাছে যাবে, বাবা বলবে চিনি না, সন্তানের কাছে বলবে, সন্তান বলবে চিনি না, আমি বাবারে চিনি না। বিবি যে স্ত্রীর জন্য আপনি অবৈধ ইনকাম করে, ঘুষের টাকা খেয়ে, লোকের পিঠে লাঠি মেরে টাকা ইনকাম করেন, রিমান্ডে নিয়ে পিটায় আর বলে 2 লাখ টাকা দে, তাই রিমান্ড মওকুফ করা হবে। কতক্ষণ ছিল কি ছিল না? ওরা জেল গেট থেকে আমাকে ধরে নিয়ে গেছে, আবার জেল থেকে বের জামিন নিয়ে, হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হয়েছি, জেল গেটের বাইরে যেই পা রাখছি সঙ্গে সঙ্গে হাতে হ্যান্ডকাপ। আবার আরে বারে কি হলো, ঘটনা কি? তোমরা কারা? চোখ মোটামোটা করতে কারা বলেন না, ঘটনা কি? ডিবি লেখা, বুকি জ্যাকেট ডিবি লেখা। হ্যালো, আচ্ছা ডিবি, ডিবি মানে দানব, দৈত্য দানব। হ্যান্ডকাপ পরায় গাড়ি তুললো, আমার ছেলেগুলা তাকায় তাকায় চোখের পানি ফেলছে, নিয়ে গেল ডিবি অফিসে। পরে জানলাম সকালে 10টা থেকে মাগরিব পর্যন্ত ডিবি অফিসে বসায় রাখছে এরকম। বান্ধবী, আমি তো আর খবর রাখতে পারছি না, এদিকে আমার ছেলেরা পাগল হয়ে গেছে, কোথায় নিয়ে গেল, কেমনি কি করা যায়। একটা দালাল আসলো, ওদের এই গাড়ি একটা ড্রাইভার এসে ওদের কাছে আসছে, 1.5 লাখ টাকা দিলে এখন ছেড়ে দেবে, নইলে আবার মামলা দিয়ে ঢুকাই দেবে, হাত পা ভেঙে দেবে। বন্ধুরা চিন্তা করেন, কথাগুলো আসে কি আসে না? কলজা ফাইটা যায় রে ভাই। পোলাপান ছেলেরা, তারা কি কষ্ট লাগে না বলেন? আরো কিছু বন্ধু বান্ধব আত্মীয় তারা গেছে কয়েকজন, ওরা যেভাবে ম্যানেজ করে টাকা দিতে আমাকে নিচে করতে, আমি তো জানি না টাকা দিলে কেন মারে মারুক। এই পুলিশ, সেই পুলিশ। আমি বলি এদের পরিবর্তন কিছু হইলেও আসল চরিত্র পরিবর্তন হবে কিনা জানি না। ওদের হ্যান্ডকাপগুলো সব ময়লাইছে, আমাদের হাতে পরাই পরে। আমাদের কোরআন ধরা হাত, নামাজের মাটিতে সিজদা দেওয়া হাত, এই হাতগুলোতে হ্যান্ডকাপ। চোর ডাকাতকে হ্যান্ডকাপ পরে জেলে ভরবি, বরং সেটা না করে চোর ডাকাত দিছিস সাইডিয়া, আর হুজুর দুদুরি জেলখানা ভরেছিস। কথা বলে ঠিক নেবে? ঠিক। তোদেরকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ জালেমদের হিদায়াত দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ করে বলতে হাদি ফেলে মোজারে দেবে না, দেবে না হিদায়াত। ও যতই আপনারা সমাজে তোলেন, তওবা পড়ান, আল্লাহ জালেমদের কারো হিদায়াত দেবে না। আল্লাহ কইছে লা নুহলিকান্না যালিমিন, আমি জালেমদের ধ্বংস করবই করব। আল্লাহর ভাষা, কোরআনের ভাষা। আমার ভাই বন্ধুরা, পেরে হাজিরিন, কি রাগ করছেন আমার কথা? মাইন্ড করলেন? বন্ধুরা আমার, হাসরের ময়দানে যখন আপনাকে ধরা হবে, জাহান্নামের ফেরেশতারা আপনাকে হ্যান্ডকাপ পরাবে, হাতে হ্যান্ডকাপ পরাবে, মামলার আসামি বিচারের ঘাট করে দাঁড়াবেন। দুনিয়ার জজ সাহেবকে টাকা দিয়া জামিন পাওয়া যায়, যায় কি যায় না? জজেরা পাইকারি হারে টাকা খাইছে, জজ কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত টাকার খেলা চলেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খেলা, বস্তা বস্তা টাকার খেলা। দুনিয়ার টাকা দিয়া দুনিয়ার মামলা থেকে রেহাই পাওয়া যায়, আখিরাতের মামলায় কি পাওয়া যাবে?
হাসরের ময়দানে তোমার হাতে আগুনের হ্যান্ডকাপ পরানো হবে, কোমরে আগুনের দড়ি পরানো বাঁধা হবে, পায়ে আগুনের ডান্ডা বেড়ি পরানো হবে, মাথায় আগুনের হেলমেট পরানো হবে, পায়ে নিচে আগুনের জুতা পরানো হবে, ধরে নিয়ে যাওয়া হবে একটা দড়িতে, নেতা কর্মী লাইন দিয়ে বেঁধে রাখা হবে। উসুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। ওই অবস্থায় নিয়ে যাওয়া হবে, আগুনের লাঠি দিয়ে পিটানো হবে, বেতের লাঠি না, কাঠের লাঠি না, আগুনের লাঠি দিয়ে পিটায় শুধু না, আপনার উল্টো করে দেওয়া হবে। আল্লাহ বলে উল্টো কর, এই মুখটার মাটিতে আর পা উপরের দিকে দেওয়া হবে, পুরা উল্টো করে ঘেঁষতে ঘেঁষতে নিয়ে যাওয়া হবে। এই জমিন তো মাটি পুরি তামা তামা হয়ে আছে, মুখটা যেই না জমিনের পরে দেবে গোটা মুখটা পুরি ঝাঁঝরা হয়ে যাবে। মুখটা মাটিতে লাগায় উল্টো করে, দুনিয়ায় যেমন উল্টো করে পিটাইছো আলেমদের, কি আল্লাহ উল্টো করে পিটাইতে পিটাইতে নিয়ে যাবে। ও আমার সেই সকল অফিসাররা যারা রিমান্ডে নিয়ে আলেমদেরকে কষ্ট দিয়েছ, হাফেজে কোরআনের আঙ্গুলের এই নখগুলো প্লাস দিয়ে কেটেছো, চোখ তুলে নিয়েছো, কান কেটে দিয়েছো, কত অন্যায় করেছো, অপেক্ষা করো আল্লাহ পাক যখন রিমান্ডে নেবে তখন বুঝবে খেলা কারে বলে। ঠিক না বে ঠিক? আমরা দুনিয়ায় কিছু করতে না পারলেও কমপক্ষে হাসরের ময়দানে দেখবো। ও আমার ভাইরা, আমার কথায় রাগ করছেন কেউ? মন খারাপ করছেন? যে অত্যাচার, যে জুলুম হয়েছে এক সীমাহীন হিসাব করে বলি শেষ করা যাবে না। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় হাজির, অসংখ্য ঘটনা, সেসব চাপ বলছিলাম হাসরের মাঠে কেন বলছি? বাচ্চা সুলাইমান বলে আব্বাজান, তখন ছোট মানুষ, বয়স কম, বাবা ওই হাসরের ময়দানে একটা নেকির জন্য সবাই ছুটে ছুটে বেড়াবে, দৌড়ে দৌড়ে বেড়াবে, সূর্য মাথার উপরে মগজগুলো টকবক করে ফুটবি। যদি একটা নেকি হয়, নেকির পাল্লা টালমাটাল করছে, একটা নেকির জন্য অনেকে দৌড়াবে। বাবা ছেলেকে বলে, বাবারে কত করে তোরে আদর করে করে তোরে খাওয়াইছি, গাড়ি বাড়ি বানিয়ে দিয়েছি, বিবিকে বিবিরে তোমার জন্য লোকের ঘাড়ে লাঠি মেরে, যেই কথাটা বলতে গেছিলাম, লাঠি মেরে মেরে তোমার কত কিছু কিনে কিনে দিছি, আজকে একটা নেকি আমারে দাও। তুমি স্বামী? আমি তো চিনি না, তো আমার স্বামী ছিল কিনা জানি না। ও বন্ধুরে, কেউ চিনবে না, স্ত্রী স্বামীরকে দেবে, স্বামী চিনবে, স্বামী স্ত্রীকে চিনবে না। এমন কঠিন ময়দানে বাচ্চা সুলাইমান বল, বাবা একটা নেকির এত দাম, কোরআন বলেছে আরদা অমা বাইনা ফিহা, জমিন আর জমিনের ভিতরে যত সোনা দানা হীরা সম্পদ আছে, টাকা পয়সা ডলার সব এক জায়গায় করে যদি দেওয়া হয়, বিনিময় একটা নেকি আপনি কিনতে চান, তামাম পৃথিবীর সব সম্পদ দিয়াও একটা নেকি কিনা যাবে না। একটা নেকির এত দাম। ওই মাঠে বাচ্চা সুলাইমান বলেন, একটা নেকির এত দাম আমার কাছে বাবা দুনিয়াতে সোনা দানা হীরা দামি না, আমার কাছে আব্বা জানি একটা নেকির দাম সবচেয়ে বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি কন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, অথচ সেই নেকি কামাই করবেন, আবার নেকি আপনার ডিলিট হয়ে যাবে, ইবাদত ডিলিট হবে, তোমার নেকি কাটা যাবে। কি কারণে? ঈমান বাতিল হবে, তোমার আমল বাতিল হয়। কি কারণে হয়? যালিকা যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাই বন্ধুরে, কলিজার টুকরা ভাইরা, কোটচাঁদপুরের মানুষ, বিপ্লবী বীর জনতা আপনারা আছেন। আজ আমরা এই কোরআনের যে আয়াতটা, ছোট্ট আয়াত সূরা মুহাম্মদের 9 নম্বর এখন যেটা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক বলছেন, শোনো, কারিহু মা আনজালাল্লাহ, যারা কারিহু মানে অপছন্দ করে, মা আনজালাল্লাহ, আল্লাহ যে আইন দিল, নীতিমালা দিল, নাজিল করলো, এইটাকে যারা অপছন্দ করে, আহবাতা আমালাহুম, আল্লাহ তাদের নেক আমল যত সব কেটে ডিলিট করে বাতিল করতে। কে বলছেন এই কথাটা? আমার কথা না বলো, আবার উল্টো বুঝেন। কথাটা কার? আমি আল্লাহর কথাটা শোনাচ্ছি। আপনি যত নেক আমল করলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা, যা কষ্ট করে করলেন, আল্লাহ আগে একটা আয়াত সূরা জুমারে বলছি 65, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, শিরিকের সাথে জড়িত সব আমল বাতিল। আর আল্লাহ আরেকটা বললেন, কোরআনে এই আইনটাকে অপছন্দ করলে তোমার আমল সব বাতিল হয়ে গেল। দুটি আয়াত একটু মনে করে রাখেন তো ভাই, রাখতে পারবেন? রাখতে পারবেন? আমল বাতিল হবে, হাজার কষ্ট নামাজ ইবাদত বাতিল হবে, দান সাদকা বাতিল হবে, নষ্ট হয়ে যাবে। কত বড় কথা! এই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নবী মার খেলেন, মক্কা ছেড়ে হিজরত করে চলে গেলেন। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। এই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নবী 27টা যুদ্ধ করলেন, ইসলামের শাসনতন্ত্র জারি করলেন, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করলেন সাহাবীরা। আর আজকে সেই খেলাফত নেই। কেন? কেন নেই? কোন কারণে নেই? ইতিহাস দেখছেন, 1757 সালে এই ভূখণ্ড থেকে ইসলামী আইন বিদায় নিয়েছে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর। 190 বছর ব্রিটিশ শাসন করে, ব্রিটিশ ল দিয়ে। ওর আগে প্রায় 900 বছর এই ভূখণ্ডে আল্লাহর আইনের শাসন ছিল, কোরআনের শাসন ছিল, কোরআনের বিচার ছিল। তারপর 1947 পর্যন্ত, এর মাঝখানে বালাকোটে 1831 সালে সাইদ আহমদ বেল্লভীর নেতৃত্বে ব্রিটিশ বিরোধী জিহাদ হলো, হাজার হাজার মুসলমান শহীদ হলো সেখানে। মাঝখানে 47-এর পর দেশ ভাগ হলো। আমরা পাকিস্তানে মিললাম কেন? পাকিস্তান সরকার কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালালো না, ওরাও গাদ্দারি করলো। বার হলো 20 বছর। 47 সালে এদেশে আলেমরা আবার রুখে দাঁড়ালেন, না, মানতে পারবো না, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র না চলে আমরা নাই। 70 নির্বাচন আসলো, কথিত বঙ্গবন্ধু সাহেব উনি ওয়াদা দিলেন, আলেমদের সঙ্গে এগ্রিমেন্ট করলেন, ওয়াদা দিলেন, লিখিত ওয়াদা দিলেন, আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ ছাড়া আইন চলবে না। আমার বাবা পলিটিশিয়ান ছিলেন, সেই সময় মেম্বার ছিলেন, তার কাছ থেকে শোনা। এরপরে আরও নেতৃবৃন্দ ওলামাদের কাছ থেকে জানা। ইশতিহারে উনি উল্লেখ করলেন, নির্বাচন 70 নির্বাচন ইশতিহার, নির্বাচন হলো, এদেশের মানুষ 90% মানুষ ভোট দিলেন, ক্ষমতায় যাওয়ার উপযুক্ত তো হলো। পাকিস্তান সরকার গাদ্দারি করে তারা ক্ষমতা দিলেন না দিয়ে যুদ্ধের দিকে ঠেলে দিলেন। 25 মার্চ রাত্রে, কালো রাতেই বঙ্গবন্ধু নিজেই তাদের কাছে গ্রেপ্তার হলেন, সারেন্ডার করলেন। আমাকে গ্রেপ্তার করেন, দেশে ফিরলে আমাকে ওরা মেরে ফেলবে, ইতিহাস তাই বলে। এরপর 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় স্বাধীনতার ঘোষণা চলে এলো। একজন সেনা অফিসার মেজর আরও বন্দুক কনে ওইসব মেজরদেরকে নিয়ে এইরকম ঘোষণা করা চারটিখানি কথা না, সেনা আইনে তার সরাসরি কতল করা মৃত্যুদণ্ড। এই রিস্ক নিয়ে ঘোষণা করলেন। 9 মাসের রক্তকে যুদ্ধে দেশ স্বাধীন হলো, অনেক ক্ষয়ক্ষতি, অনেক কিছু হলো। আমি সেদিন লম্বা কথা বলছি না, ছোট্ট দুটো কথা, 2 মিনিট। স্বাধীন হওয়ার পরে এর মাঝখানে তাজউদ্দিন অস্থায়ী সরকার ভারতের সরকারের সাথে সাহায্য নিয়েছেন, তার বিনিময়ে 7 দফা চুক্তি করেছেন। দেশ বিক্রি করার চুক্তি, গোলামির চুক্তি, ভারত সরকার যা বলবে তাই শুনবে, এটাই ছিল চুক্তির মূল কথা। সেই চুক্তিনামা আছে তো, অনেক বই লেখা আছে, ইতিহাসের পাতায় আছে, সেগুলো বাজেয়াপ্ত করে গেছে, ওরা পাওয়া যাবে। আমার ভাইরা, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু ফিরবেন পাকিস্তান থেকে 10ই জানুয়ারি। ইন্দিরা গান্ধী বললেন, আপনি নয়াদিল্লি না হয়ে যাবেন না, আগে নয়াদিল্লি, তারপর বাংলাদেশ, আপনাকে যেতে দেওয়া হবে না। গেলেন নয়াদিল্লি, ওনার সে 7 দফা চুক্তি দেখালেন, এই দেখো, এর বিনিময়ে তোমার দেশে আমরা আর্মি দিই, অস্ত্র দিই, ট্রেনিং দিই, সহায়তা দিই, স্বাধীন করে দিয়েছি। কাজেই এই চুক্তিনামা থাকলো, আর তোমার কাছে লিখিত চিরকুট ঢুকাই দিলে পকেটে মুজিব কোটে নিয়ে যাও,
এটাই হলো মূল কথা। 4টি মূলনীতিতে সংবিধান শাসনতন্ত্র রচিত হবে। তোমার 70-এর ইস্তিহার ছুলে ফেলে দাও, ওই কন্ট্রাক্ট ফেলে দাও, চলবে না। শাসনতন্ত্র মূলনীতি সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, এর ভিত্তিতেই সংবিধান রচনা হবে। 4টি মূলনীতি ইন্দিরা গান্ধীর লিখিত মূলনীতি দিয়া দেশে ফিরে এসে ডক্টর কামাল হোসেনকে দিয়া সেকুলার সংবিধান রচনা করা হলো। আলেমরা বলেন কি করলেন? বলে কথা বললে কিন্তু খবর, কথা বলে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে হলো। যে কথা বলবে তাকে মারা শুরু হলো। ফেনীর খলিল রহমান মাওলানাকে সমস্ত শরীরে জ্যান্ত জীবন্ত মানুষের গায়ের চামড়া চাকু দিয়ে ছিলেছে ওরা। অসংখ্য আলেমকে মেরেছে। বাক স্বাধীনতা চির, সব দলের নিবন্ধন বাতিল, সব পত্রিকা বাতিল, বাকশাল কায়েম হলো। যাক, সে কথা। 75-এ বিদায় নিলেন। তারপরে আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এলেন। সংবিধান উনি বিসমিল্লাহ লাগালেন। জিয়াউর রহমানের বড় অবদান, বিসমিল্লাহ লাগালেন। ভূমিকায় ইমান, আল্লাহ প্রতি আস্থা, বিশ্বাস লাগালেন। যাক, একটা আমল কিন্তু একজন ব্যক্তির না তার যথেষ্ট হতে পারে। যত খারাপ ভালো দিক কি আছে আমি জানি না, বলতে চাই না, আমি অত বুঝি না। এতটুকুন বললাম। আসলো, কিন্তু ইসলামী শাসনতন্ত্র জারি হয় নাই। যদিও সংবিধান বিসমিল্লাহ আসতে শাসনতন্ত্র জারি হয় নাই। ভিতরে ভিতরে সব ব্রিটিশ ল থেকে গেছে। কারণ সেরায় স্বৈরাচার ব্রিটিশ ছিল কি ছিল না? ছিল। আমার ভাইয়েরা, যেমন এখন ওরা বিদায় নিলেও কিন্তু স্বৈরাচার আছে না নাই? ওদের তাবেদার আছে না? প্রশাসনে ভরা। সচিবালয়ে আগুন দিয়েছে কারা? হ্যাঁ, দেখেন না? ঠিক না বে ঠিক? অনেক আছে। রূপ বদলাইছে, রং বদলাইছে, রং বদলাইছে। যা হোক, সেদিক যাচ্ছি না। আসলেন, ওনার বেটি ক্ষমতায় বসলেন। 9 সালে বললেন আমরা 72 সংবিধানে ফিরে যাব। বিসমিল্লাহকে জবাই দিলেন। কারণ বিসমিল্লাহ তো রাজাকার নাকি? বিসমিল্লাহ যুদ্ধ অপরাধী হয়ে গেল। সাংবাদিক বিসমিল্লাহ কাটলেন, ইমান কাটলেন। আমি প্রশ্ন করি কোটচাঁদপুরবাসী আপনাদের কাছে, যারা নিজে হাতে বিসমিল্লাহ কাটলো, ইমান কাটলো, এরা কি মুসলমান না নাফরমান? এরা কাফের না মুসলমান? আরো জোরে, এরা মুমিন না বেঈমান? স্পষ্ট ফতোয়া। শুধু তাই না, ওদের যারা সাপোর্টার তারাও কাফের, তারাও বেঈমান, ভোটাররাও বেঈমান। ঠিক না বে ঠিক? রিহাই পাবেন না। আমার কথায় বেজার হবেন, আমাকে মারতে পারবেন, কিন্তু ইমান ফিরে পাবেন না। ঠিক না বে ঠিক? যারা কেটেছে সেটেছে, সাপোর্ট করেছে, গ্রামে বসে মসজিদে বসে নামাজ পড়িছ, জয় বাংলা স্লোগান দিয়ে তোমার নামাজ কাজে লাগবে না। ঠিক না বে ঠিক? ও ভাই বন্ধুরা, আবু জেহেল কাবাঘর বানাইছে, আবার নবীর বিরুদ্ধে আঘাত করেছে। ঠিক না বে ঠিক? তোমরা মডেল মসজিদ বানাইছ আর আলেমদেরকে, ইমামদের ধরে জেলখানায় ঢুকাইছো। একই চরিত্র, আবু জেহেলের চরিত্র, তোমার চরিত্র সমান। আমার রাত অনেক, সব কথা বলতে পারবো না। আমার কথা হলো, এই জায়গায় যেই বিসমিল্লাহ ইমান কেটে বাদ দিল, সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম কেটে বাদ, কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কেটে বাদ, হাজী মোহাম্মদ মহসিন হলের নাম থেকে মোহাম্মদ কেটে বাদ, এভাবেই তোমরা কেটে ছেড়ে বাদ দিয়েছ। সুতরাং এখন সময় এসেছে, 54 বছর চলে গেছে, আমরা ইসলামী শাসনতন্ত্র আর ফিরে পাইনি। সেই 57 সালে নবাব সিরাজউদ্দৌলার পর থেকে পর্যন্ত আমরা একটু বিসমিল্লাহ স্বাদ পেয়েছিলাম, কিন্তু শাসনতন্ত্রের স্বাদ পায় নাই। কোরআন হলো একমাত্র শাসন, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ আমার হুকুমত ছাড়া কোনো শাসন চলতে পারে না। যেই হুকুমত কায়েমের জন্য আমার নবী মক্কা ছেড়েছেন, দাঁত ভেঙেছেন, রক্ত দিয়েছেন, 27টা জিহাদের সেনাপতিত্ব করেছেন, হাজার হাজার সাহাবী বুকের তাজা রক্ত দিয়েছেন। ইমাম হুসাইন সেই রাজতন্ত্র বিলোপ করে সেই ইসলামের শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য কারবালার প্রান্তরে রক্ত দিয়েছেন। আমার সোনার ছেলেরা স্বৈরাচার বিদায় করে 2000 রক্তের বিনিময়ে আবার স্বাধীনতা পুনর্জন্ম পেয়েছে এই বাংলার জমিনে। এখন আগামী দিনে শাসনতন্ত্র কোরআন ছাড়া কোনো মানুষের তন্ত্র মানতে পারবো না। রাজি আছেন কারা কারা? দেখি দু হাত দেখাই। এর জন্য রক্ত দিতে হয়, রক্ত দিতে হবে, প্রয়োজনে আবার নামতে হবে, আল কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। রাজি আছেন? রায় জবান করে বলি নারায়ে তাকবীর। জোর হলো না ভাই?
ভাইরা আমার কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। স্লোগানের জোর নেই, দিয়ে না হলে হবে। আরে আল্লাহ, তাকবীর দেবেন তা কাঁপতে কাঁপতে আকাশে বাতাসে দিল্লি যেতে হবে যে বুড়ি, আর শর্ট করে আসতেছেই না। কতক্ষণ ঠিক না বে ঠিক? মোদি দিদিকে নিয়ে খেলা করো না, বাংলার জনগণ তৈরি হয়ে আছে, ঠিক না বে ঠিক? কথা বলেন না। ওই একটু আগে সিডল ভাই বলতেছিলেন কলকাতার কাছে কথা হয়েছে, ওরা সীমানায় কাছে আমরা এক করি ফেলি বলে তোরা এগুয়াই নিয়ে নেবো কলের ভিতরে। মমতা ব্যানার্জি বলেছে ওরা কলকাতার আবর্জনা দিয়ে বাংলাদেশ ঢেকে দেবে। আমরা বলেছি মমতা তোমার কলকাতা ঢেকতে আমাদের কুলুক যথেষ্ট, টিস্যু পেপার যথেষ্ট, ঠিক না বেঠিক? বাংলার মুসলমান যদি তৈরি হয়ে যায়, সেনা অফিসাররা মিটিং করে বলেছে আমরা বলে 17 কোটি জনগণ সাথে আছে, ভারতের দিদি মোদি মমতার জবাব দেওয়ার জন্য আমরা তৈরি হয়ে আছি। আমার জমিনের 1 ইঞ্চি জায়গায় হাত দিলে পরে হাত ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, আমরা তার জন্য তৈরি হয়ে আছি, ঠিক না বেঠিক? রাজি আছেন কিনা জোরে বলে লিল্লাহি তাকবীর। আরো জোরে দিল্লি পৌঁছান নারায়ে তাকবীর। এবার একটু হইছে, কিছুটা হইছে, কি কর আল্লাহ কবুল করুক, আমিন। বন্ধুরা, হ্যাঁ কি হয়েছে? আমার ভাই বন্ধুরা, আমি ইতিহাসের পাতা থেকে এনে যে কথা সে বলেছি, একটি কথা লাস্ট যে কথাটা বলেছি, যদি কোরআনকে শাসনতন্ত্র বানানো না যায়, আবার যদি ব্রিটিশ ল, আমেরিকা বিভিন্ন দেশের শাসনতন্ত্র আইন জারি হয়, মনে রাখবেন সার্বভৌমত্ব আল্লাহর। সার্বভৌমত্ব কার? আর জোরে বলেন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহকে জমিনের সার্বভৌমত্ব আমার। এই জায়গায় অন্য সার্বভৌমত্ব চলবে না। চলবে? আমার দেশের স্লোগান কি জানেন? জাতীয় স্লোগান কোনটা জানেন? আমি আগে অতটা বুঝতে পারি নাই। যেদিন হাইকোর্টে জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়, ওইটা আইনজীবীদের সাথে কথা বললাম, কোন গ্রাউন্ডে বাতিল হলো? যুদ্ধপরাধী দল হিসাবে, রাজাকারের দল, কি কারণে বাতিল হলো? আমি জানতে চেষ্টা করলাম। বাতিলের যে কারণটা, আমার শরীর শিউরে উঠছে। কারণটা কি জানেন? মূল কারণটা অনেকে জানি না। বাংলাদেশ সংবিধান আর জামাতের সংবিধান হাজির করা হলো। জামাতের সংবিধানের ভূমিকা ছিল সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এই পয়েন্টে ধরলো আমার দেশের শাসনতন্ত্র সংবিধান হচ্ছে সেকুলারিজম, কমিউনিজম। এখানে সার্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ। সার্বভৌম ক্ষমতার মালিক কি? পিপল, জনগণ। এদেশের যে সংবিধান এখনো আছে, এটাই জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক। আর আল্লাহ বলছেন, কোরআন বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তি ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সমস্ত সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ বলছে, আল্লাহ আমি, আল্লাহ নিজে। অথচ এই জায়গায় যদি এই সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ না থাকে, যদি ক্ষমতার মালিক থাকে অন্য কেউ, ডাইরেক্ট শিরকি সংবিধান, কুফরি সংবিধান, সেকুলার সংবিধান, ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা এই কুফরি সংবিধান মেনে আমার ঈমান নষ্ট করতে পারবো না। আমার কষ্টের হজ বাতিল করতে পারবো না। আমার কষ্টের সিজদা বাতিল হবে মানি না। আমার কষ্টের দান সদকা নষ্ট হবে মানি না। আমার কষ্ট করে মাদ্রাসা নষ্ট হবে আমি মানি না। আমার দেশের সংবিধানটাই কুফরের বিস্তার ভেঙে দিতে হবে, সেকুলারিজম বিস্তার উপড়ে ফেলতে হবে। ওই সেকুলারিজম শিকড় তুলে সাগরে ভাসিয়ে আমার আল্লাহর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করতেই হবে। 1 নম্বর কাজ, ঠিক না ঠিক? বাংলার জনগণ যদি এটা করতে ব্যর্থ হও, আমি বলবো এখানে মুসলমান নাই, ইমানদার নাই। চামড়া কাটা দিয়ে মুসলমান পরিচয় দিয়ে লাভ নেই, মসজিদ মাদ্রাসা দিয়ে মুসলমান পরিচয় দিয়ে লাভ নেই। ইমানটা কি? আসল হলো ইমান। আমার ইমানকে নিয়ে বাদ যাচ্ছে, আমি তসবিহে বসিয়েছি, সুবহানাল্লাহ জপতেছি। রাখো,
আগে জায়গায় সার্বভৌমতার মালিক আল্লাহ, এটা কায়েম করো, ঠিক না বেঠিক? সংবিধানে বিসমিল্লাহ যাবে, ইমান যাবে, সার্বভৌমতার মালিক আল্লাহ, এটা চাই চাই চাই। কথা বলেন। যারা যারা চাইবে তারা হবে মুসলমান, আল্লাহর বান্দা। যারা আল্লাহর ক্ষমতার পক্ষে থাকবে না, ওদের ঈমান ধ্বংস হয়ে গেছে। আসুন, আমি ঈমানের মূল জায়গায় আপনাদেরকে একটু জাগরিত করতে চাই, তাছাড়া উপায় নাই। আল্লাহ আমাদের হেফাজত করে, আমরা বলে আমিন। প্রিয় বন্ধুরা, তাহলে সেই জায়গা করতে হলে কোরআন দরকার, ঠিক কিনা? কি দরকার? প্রশ্ন ছিল কয়টা? খেয়াল আছে? জবাব হয়েছে একটা। 2 নম্বরটা কি? সবচেয়ে কম দামি জিনিস কোনটা? কম দামি সবজি, কম দামি মূলা, আর ভারতের কাছে কম দামি এখন আলু পেঁয়াজ। ও বন্ধুরি, আমরা যেই জিনিসের দাম কম ছিল, সজনের ডাটা খাইতো না কেউ, ঢাকায় দেখি 400 টাকা কেজি। আরে দাম কত? কচুর লতি, কচুর লতি, কচুর বক যা ফেলি দেয় তোলে না, তার দাম কত? ঢাকায় যেই দেখে। মূলার দাম কত? যাক বলে যা, শোনো বাবা, মূলার দাম কম, তাও তো দাম আছে। সবজির দাম কম 2 পয়সা, তাও দাম একটা আছে। ও আব্বা যাক, আমার কাছে কম দামি জিনিস একটা ভিন্ন। কি জিনিস? তো বাবা, যে কম দামি জিনিসটা এমন, আজকে তুমি হযরত দাউদ আলাইহিস সালাম, তুমি বিজয়ী বীর, বিজয়ী নবী, তুমি বিজয়ী রাষ্ট্রপতি, তোমার দাম কত? তুমি যদি কোনো জায়গায় যাইতে চাও, প্রজা তোমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়, ঠিক না বেঠিক? এমপি যায়, মন্ত্রী যায় কারো বাড়ি, সে কি খাওয়াবে? রাজা আসবে, কি খাওয়াবে? ঠিক না বেঠিক? বাবা, এত দাম, এত মূল্য তোমার, এত মর্যাদা তোমার, কিন্তু যদি তুমি এখন চোখ বন্ধ করো, মারা যাও, লাশ হয়ে যাও, তুমি মারা গেলে লাশ হয়ে যাওয়ার পরে যদি বলি জনগণ আমার আব্বাজানকে একটু তোমার বাড়ি নিয়ে যাও, কেউ কি নেবে? কেউ কি নেবে? জোরে বলে নেবে নাকি? এমনকি বাবা, তোমার সন্তানগুলো তোমাকে আর ঘরে উঠাবে না। উঠাবে? আবু বকর ভাই বসা, ওনার এক তাওই লোকমান মাস্টার মারা গেল, প্রায় 1000 বিঘা জমির মালিক ওরা, বিশাল বাড়ি গাড়ি, মারা গেছে। কনকনে শীতের লাশটা বাড়ির সামনে ফাঁকা জায়গায় রাখা হয়েছে। বললাম ঘরে ওঠা, বসে না, ঘরে তোলা যাবে না নাকি ভাই? আমার সিরিয়াল ভাই, ওনার বাড়ি আমি দেখিনি, শুনেছি রাজপ্রাসাদ আছে। যদি মারা যায়, ওই প্রাসাদ তারা নেবে না। বলে বাবা, আমার কাছে কম দামি জিনিস হলো মৃত লাশ। যেই লাশটা কবরে রাখা হবে, পোকামাকড়ে খাবে, মাটিতে খাবে, পোকায় খাবে, সাপ বিচ্ছু খাবে। জানেন কবরে কি অবস্থা হবে? ভালো বান্দা হইলে তো স্বাভাবিকভাবে মাটিতে মেশবে, আর পাপী যদি হয়, লা ইউসাল্লাতু আলাল কাফিরি বিকাবরিহি 99 তিন্নিনান লাউ আন্না তিন্নিনাম মিনহা নাফাখা বিল আদমাম বাদাত খাদিরা। হাদিসে আসছে, ওই কবরে কাফিরের জন্য, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য 99টা বিষধর সাপ তাকে রিসিভ করবে। এমন সাপ, এমন বিষ, একটা সাপ যদি লাউ আন্না তিন্নিনাম মিনহা, নবী বলেন একটা সাপ যদি জমিনের পুরি দাঁড়ায় একটা বার শ্বাস ছাড়ে, ফোঁস মারে, একটা বার ফোঁস মারে, নিঃশ্বাস ছেড়ে দেয়, এই পৃথিবীতে আর সবুজ পাতা গজাবে না। গোটা পৃথিবীতে সবুজ ঘাস হবে না, পাতা হবে না, এত বিষ। সেই বিষের সাপ। তাহলে যেই লোকটি মারা যাবে, এই মৃত লাশের কোনো দাম নাই। আমি মারা যাব, কোটি কোটি টাকা ব্যাংকে কোনো দাম নাই, আমার গাড়ি বাড়ির কোনো দাম নাই, জমি জমা ব্যবসার কোনো দাম নাই, আমি মন্ত্রীত্বের কোনো দাম নাই, জিরো হয়ে যাব, ঠিক না বেঠিক? সবচেয়ে কম দামি হলো লাশ। তাড়াতাড়ি মাটির ভিতরে রাখতে পারলে বাসে মানুষ, ঘরে একদিনের জায়গায় 2 দিন রাখতে চায় না, ঠিক না বেঠিক? ও ভাই ও বন্ধুরা, কম দামি জিনিস এটা, অবাক ব্যাপার। চেতনা কি বন্ধুরা? আমি আপনি কি সকালে লাশ হতে পারি কি পারি না? লাশ হতে পারি কি পারি না?
তাও ফজরের নামাজ পড়তে ইচ্ছে হয় না, ঠিক না বেটি? কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি না? আপনি বাড়ি যাবেন, গ্যারান্টি আছে কি ভাই? আপনার জামা কাপড় সুন্দর চেহারা ঘরে প্রবেশ করতে পারবে, গ্যারান্টি আছে নাকি? সাদ্দাত বিশাল জান্নাত বানাইলো, এক পা দরজায় এক পা বাইরে, শেষ, ঘরে ঢুকতে পারে নাই, ঠিক না বলেন? আপনার সিন্দুকির টাকা, আলমারির টাকা, সোনা দানা গয়না গাড়ি যা আছে সব শেষ, মাটির কবরে মাত্র ওই কয়েকটা কাপড়, 3 টুকরা কাপড় নিয়ে কবরে যাবেন কি যাবেন না? তাই বলি আজকে একটু আবেদন করে যাই যারা আছেন, এ ভাই উঠেন না, ও ভাই একটু আবেদন করে মাদ্রাসার জন্য, যদি সকালে হয় লাশ হয়ে যান কবরে চলে যাবেন, যার কাছে যা আছে পকেটে আজকে মাদ্রাসায় দিয়ে যাবেন, বাড়ি নিয়ে যাইয়েন না। যে পথে রাস্তায় যাবেন, আমি গত 3 বছর আগে, 3 বছর না কয়েক বছর হয়েছে, মনে হয় 18 কি 19 সালে রাজশাহী শহরের পরে বেলালের মাঠ, আমার মাঠ, তাফসির মাহফিল, ওখানে আমি যাইতাম নিয়মিত। মরহুম আতাউর রহমান ভাই জামাত ইসলামের রাজশাহী মহানগরে আমি ছিলেন, উনি আমার মাহফিল শুনে কোনায় বসে শুনে বাড়ি গেলেন। কোনোদিন মাহফিলে যায় কারো বাড়ি খায় না, ওই দিন আমার সঙ্গে খাইছে আগে। শুনে শেষ করে বাড়ি গেছি 12:30টায়, 1টার সময় নিউজ পেলাম তিনি আর নাই, মারা গেছে। বাস্তব ঘটনা। এরকম কি আপনার হবে কি হবে না? হতে পারে কি পারে না? তাই যদি হয়, বিশ্বাস যদি থাকে, পকেটের টাকাগুলো আজকে বাড়ি নিয়ে যাবেন না, মাদ্রাসায় দিয়ে যাবেন।